ইনশাআল্লাহ। আমি রিমান্ডে দেখেছি ওদের মেশিন উন্নত প্রযুক্তি। এখন বাংলাদেশে যারা চালাচ্ছে গোয়েন্দা বিভাগে এত উন্নত, আপনি জানেন রাতের বেলা রাত 12টা 1টায় চাঁদা চাইতে যান, মনে করবেন কেউ টের পায় না। আপনি পায়খানায় বসে কি করেন তাও ওরা ঘরে বসে দেখতে পাচ্ছে। একেবারে 56,000 বর্গ মাইল ওদের হাতের নামের ভেতরে। এখানে কাজ যে করবেন হিসাব নিকাশ করে করে। ওরা কিন্তু নখদর্পণে রেখেছে আপনাদের পর্যবেক্ষণ করবে কেমন দিক না কারা করে। তারা দেখতে পাচ্ছে দেশে 51 দিনের দায়িত্ব যারা পালন করে তারা সবচাইতে মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় না। 5 বছর তারা মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। মানুষ এগুলো দেখে না। আগস্টের আগে নাই তোকে চশমা ছিল এগুলো দেখতে দিতাম না, এখন তো চশমা আছে সব দেখতে পাচ্ছি। সুতরাং আপনারাও মজলুম মানুষ। কিছু মানুষের কারণে এই মুসলিম দলটার যেন আবার বদনাম হয়ে না যায়, ওদের একটা আশা আছে ঘুরে বাঁধি হয়ে যাবে। এখানে কিছু শয়তানের কারণে আমার মনে হয় ওই দলের উপর গালি করবে। এই যে কয়েকদিন ধরে একজন আলেমকে উদ্দেশ্য করে হারুন নামে এক সাবেক এমপি, ওটা এমপি বলা যায় তো বিনা ভোটে, এই লোকটা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে মদের ব্যবসা যারা করে তাদের সাথে তুলনা দিয়েছে। ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আমি বললাম না আলেমরা শুধু আলেম না, আলেমরা নবীর ওয়ারিস। ওই গালি যদি কেউ নবীকে দিত তার ঈমান থাকতো, আলেমকে দিলেও তার ঈমান থাকবে না। সুতরাং কয়েকজন এরকম শয়তান আছে, গোলাঙ্গার আছে, তাদের কারণে আজ হাজারো মুসলিম মানুষদেরও বদনাম হয়ে যাচ্ছে। বিএনপি এই দলটা একটা মজলুম দল। এরাও 15.5 বছর একাধারে আমাদের মতো জুলুম নির্যাতন শিকার এরাও হয়েছে। কিছু গোলাঙ্গারের কারণে এখন ওদের বদনাম হবে না, আমরা এটা হতে দেব। আমরা বলবো যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলো বাদ দিতে, এরা জীবনও পাস করবে না। এই হারুন বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ওখানে জামাত ইসলামী বাংলাদেশের নুরুল ইসলাম বুলবুল, এই ভাইয়ের যে জনপ্রিয়তা আর এর যা কাজ কারবার, তার ধারে কাছেও আপনি নেই। আমি তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বেশি থাকি, আমি দেখেছি নুরুল ইসলাম বুলবুল ভাই যদি ওখানে নির্বাচন করে, ওখানে শুধু হারুন না, হারুনের বাবা দাদা খালু সব দাঁড়ালো পাস করতে পারবে। এই জন্য ওই শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। এরা স্টেজে এসে কোরআনের নামে রাজনীতি করে। আরে কোরআনের রাজনীতি থাকলে আমরা করবো কি? কথা বলেন না কেন? কোরআনের রাজনীতি থাকলে যদি আমি না করি তাহলে আমার ওয়াজ সময় তো যায়নি। এই আলেমরা এসে বলেন না আমি কোনো দলে নেই, এটা টাটকা নির্ভেজাল শয়তান। কোন নবী বলেছে যে না আমি কোনো দলে নেই? প্রত্যেক নবী বলেছে আমি ইসলামের দলে আছি। একবার বলেন না কেন? উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। এর বাইরে যারা আছে তারা হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। আর আপনি নিজেকে সফি সাজান যে আমি কোনো দলে বলে নেই, ঝামেলায় নেই, একটা নির্ভেজাল শয়তান। তুই দল গঠন করতে হবে। মাওলানা মিজানুর রহমান আজহারীকে এই দেশে একজন বলেছিলেন জামাতের প্রোডাক্ট। ও শয়তান অলরেডি জাহান্নামের গেট, জাহান্নামে চলে গেছে। সাবেক প্রতিমন্ত্রী ছিল আব্দুল্লাহ, তো জাহান্নামের গেট না। ও শয়তান মানুষকে বলতো যে জামাত ইসলামের এই লোকজন এসে কোরআনের মাহফিলে ওরা কৌশলে কোরআনের কথা বলতে গিয়ে জামাত ইসলামের কথা বলে। আরে শয়তান, কোরআনের ভেতরে যদি জামাত ইসলামী বাংলাদেশের কর্মসূচির বিষয়গুলো থাকে আমার তো তুলে ধরা দায়িত্ব। যদি আপনার কর্মসূচি থাকে দেন, আমি কোরআন দিয়ে কিতাবে পড়লে আপনারা তুলে দেবেন। আপনারা আছে আপনি তো নারায় তাকবীর দেবেন। এটা হবে না কেন? এই যে বিপ্লব কুমার সরকার একজন কমিশনার ছিল, যুগ্ম কমিশনার, এই মালায়ন, এই মালায়নের বাচ্চা বলেছিল যে নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা জামাত ইসলামের করে যায়। এটা যদি এই কথা বলে আর এই দেশে 96% মুসলমান কিছু করলেন না, মালায়নকে মালাউন মানে কি? অভিশপ্ত। এই অভিশপ্ত আল্লাহর নাম যারা উচ্চারণ করে তাদের জামাত ইসলামী বাংলাদেশ নাম দিয়ে দেয়। আমরা চাই এই দেশ যখন সংস্কার হচ্ছে,
96 ভাগ মুসলমানের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহে তাকবীর। বলেন লিল্লাহে তাকবীর। সব বাংলা বাংলাবাদ, কিসের জয় বাংলা, কিসের জয় ঠাকুর? সব বাদ। এখন আমাদের 96 ভাগ মুসলমানের জাতীয় স্লোগান হবে, জবান খুলে একটা স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা সবচাইতে দামি আয়াত কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। আয়াত মানে নিদর্শন, কুরসি মানে চেয়ার, আল্লাহর চেয়ার। এটা এর ভেতরে আল্লাহ কয়টা ক্ষমতার কথা জানিয়েছেন? আরো জোরে। আপনারা চট্টগ্রাম বিভাগের মানুষেরা তো কোরআনের সাথে সম্পর্ক বেশি, আমার তো এটা ভালো জানি। আমি যতটুকু পারবো তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো। একেবারে স্টেট হয়ে শোনা যাবে না, শুধুমাত্র প্রচার পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগলে চলে যাবে না, এই আবার চলে যাবে। বুঝলেন তো? ইনশাআল্লাহ। মানে চট্টগ্রাম আর সিলেট এই দুই বিভাগের মানুষের বিড়ি সিগারেটের আমার খুব আলাদা। আমাদের খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বিড়ি সিগারেটের মাসলা আবার আলাদা। এই এলাকার মানুষ তো দেখি বিড়ি খেয়ে ইমাম সাহেব দেখেছি তো, ইমাম সাহেবকে বিড়ি খেতে দিবি না। আমাদের চট্টগ্রাম খুলনা বিভাগের, বরিশাল বিভাগের মানুষেরা বিড়ি খাওয়া ইমাম না, বিড়ি খাওয়ালো যদি মসজিদ ভাই দেয় তাও বলবেন আপনি আগে থেকে ভক্তর মসজিদ বন্ধ করে দিচ্ছি। সম্মানিত মা বোনদেরকে বলবো, সম্মানিত মা বোনেরা, যার স্বামী বিড়ি খায় আমি তার কাছে থাকবো। ওই শয়তান থাকে কোন জায়গায় আমরা দেখবো, শেষে এমনি বিড়ি ছেড়ে দেবে। আশা করি ছেড়ে দেবে। ভাই আপনি বিড়ি কে বানায় আমরা তো জানি, আমাদের আমি আঁকি